বন্ধুরা, আমাদের চুল ঝরার একটা বড় সমস্যা হচ্ছে এই যে মাথায় জট লেগে যাওয়া। চুলে জট লেগে গেলে কিন্তু এই জট ছাড়াতে গেলে প্রচুর পরিমাণে চুল ঝরে। তার জন্য আমরা বড়রা কিন্তু সিরাম ব্যবহার করি। সিরাম ব্যবহার করে চটপট আমাদের চুলের জটটা ছাড়িয়ে নিই, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে এই সিরামটা ব্যবহার করা একদমই উচিত নয়, যেহেতু এটা কেমিক্যাল জাতীয় জিনিস। তো সেটা বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহার করা একদমই উচিত হবে না। তো সেজন্য আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। আমার মেয়ের চুল তো দেখে তোমরা বুঝতেই পারছো ওর চুল কতটা লম্বা। তো ওর চুলে কি ব্যবহার করে আমি খুব সহজে ওর চুলের জটটা ছাড়িয়ে নিই, সেটাই আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে আর তোমাদের ভীষণ উপকারে আসবে। বন্ধুরা, আমরা যখন মাথা ধুই, মাথা ধোয়ার পর যতক্ষণ পর্যন্ত চুলটা না শুকায় ততক্ষণ পর্যন্ত কিন্তু আঁচড়ানো একদম ঠিক না, যার ফলে কিন্তু চুলটা একদম ভালোভাবে জট লেগে যায়। এত পরিমাণে জট লাগে যে জটটা সহজেই ছাড়ানো যায় না। তো সেটা নিয়ে কিন্তু ভীষণ কষ্ট হয় ওদের, কারণ যখন জটটা ছাড়াতে যায় তখন কিন্তু ওরা ভীষণ কান্নাকাটি করে। তো যাই হোক, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি কিভাবে আমার মেয়ের জন্য ঘরে বসে ঘরের কয়েকটা উপকরণ দিয়ে সিরাম বানিয়ে আমার মেয়ের মাথায় অ্যাপ্লাই করি, যেটা দিয়ে তোমরাও করতে পারো। কারণ এটা ব্যবহার করলে কিন্তু খুব সহজে মাথার চুলের যে জট লাগাটা, এই সমস্যা থেকে তোমরা মুক্তি পাবে। তো এখানে দেখো আমি নিয়ে নিয়েছি একটা অ্যালোভেরা জেল। তো এখন আমি অ্যালোভেরা জেলটা 1 চামচ নিয়ে নিচ্ছি। তো এটা বেশি করে বানিয়ে রাখবে না, 1 সপ্তাহের জন্য রাখবে। তো দেখবে খুব সুন্দরভাবে বাইরেও রাখতে পারবে, ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই। 1 সপ্তাহ ধরে খুব সুন্দরভাবে তোমরা এটা ব্যবহার করতে পারবে। কারণ প্রতিদিনে কিন্তু মাথার চুলে জট লেগে থাকে। এই জটটা থেকে মুক্তি পেতে হলে কোনো কেমিক্যাল ছাড়া এভাবে ঘরে বসে তোমরা খুব সহজেই বানিয়ে নিতে পারো সিরাম, যেটা ব্যবহার করলে চুলের কোনো ক্ষতি হবে না, বরং চুলের যত্নে ভীষণ ভালো হবে এবং খুব তাড়াতাড়ি আমাদের চুলের যে জট লেগে থাকা সেটা থেকে আমরা মুক্তি পাবো। তো এটা ছোট বড় সবাই ব্যবহার করতে পারবে, কোনো প্রবলেম নেই। কারণ হচ্ছে আমি আমার মেয়ের ক্ষেত্রে তো ব্যবহার করি, মেয়ের চুলে তো ব্যবহার করি এবং আমার চুলেও ব্যবহার করে দেখেছি, সত্যি দুর্দান্ত কাজ করে। তো যাই হোক, এখানে অ্যালোভেরা তো নিলাম আমি 1 চামচ, আর গোলাপ জল নিয়ে নিলাম 2 চামচ। নিয়ে আমি ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। আর এখানে যে সব উপাদানগুলো ব্যবহার করা হচ্ছে এগুলো কিন্তু আমরা চুলের যত্নে এমনিতেও ব্যবহার করি। তো যাই হোক, এখন দেখো দুটো উপকরণ তো মিশিয়ে নিলাম, এখন কয়েক ফোঁটা তেল মিশিয়ে নিচ্ছি। তো এখানে আমি দিচ্ছি কোকোনাট অয়েল, দেখতেই পাচ্ছ। তো কোকোনাট অয়েল কয়েক ফোঁটা দেব, বেশি দেব না, এই যে একটুখানি দিলাম। দিয়ে আমি আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর বন্ধুরা, সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে স্নান করার পর ভেজা চুল থাকা অবস্থায় যদি তোমরা বাচ্চাদের চুলে অ্যালোভেরা জেলটা একটু হাতে নিয়ে ভালো করে 2 হাতে ভালো করে মিশিয়ে নেবে। মিশিয়ে নিয়ে তারপর তোমাদের বাচ্চাদের ভেজা চুলে লাগিয়ে দাও, তাহলে কিন্তু তাতেও খুব সহজে জটটা ছেড়ে যায়। তো খুবই ভালো হয় সেটা। তো কারণ হচ্ছে অ্যালোভেরা জেল আমাদের চুলের যত্নে কিন্তু ভীষণ উপকারী, এটা কম বেশি সবাই জানো। তো যার কারণে তোমরা যদি এটা বানাতে না পারো তাহলে কিন্তু তোমরা শুধু অ্যালোভেরা জেল দিয়েও কিন্তু এই বাচ্চাদের মাথার যে চুলের জট লেগে থাকা সেটা থেকে মুক্তি পেতে পারো। তো যাই হোক, এখানে দেখো আমি দিয়ে দিলাম একটুখানি জল, একদম পরিষ্কার জল দিতে হবে, যে জলটা আমরা খাই সেই জলটা দিতে হবে। তো দিয়ে এখন দেখো সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ কীভাবে মিশাচ্ছি। খুব সুন্দর করে চামচ দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মেশাতে হবে। তো
দেখতেই পাচ্ছ এখানে আমি কতটুকু নিয়েছি। এইটুকু কিন্তু আমার 1 সপ্তাহ 10 দিন একদম খুব সহজেই চলে যাবে, কারণ সিরামটা কিন্তু বেশি ব্যবহার করতে লাগে না, একটুখানি ব্যবহার করলেই কিন্তু হয়ে যায়। তো দেখো আমার রেডি হয়ে গেছে সিরাম বানানো। এখন দেখো আমি এই যে গোলাপ জলের বোতলটা, এই বোতলটা কিন্তু আমি আগেই শেষ হয়েছিল, তো এটা ধুয়ে রেখেছি, কারণ এটার মধ্যে ঢুকালে না খুব সহজেই মানে দেওয়া যায়, খুব সুন্দরভাবে দেওয়া যায়, সেজন্য আমি এই বোতলটার মধ্যে দেখো ঢুকিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ কতটুকু হয়েছে। বোতলটা কিন্তু ভীষণ ছোট, দেখাই যাচ্ছে। তো চলো এবার আমার মেয়ের চুলে অ্যাপ্লাই করি। ভিডিওর শুরুতেই তো তোমরা দেখলে আমার মেয়ের চুলে কতটা জট লেগে আছে, তো সেই জট লাগানো চুলটাই বেঁধে রেখেছিল। এখন দেখো যেহেতু এটা বানিয়েছি, এটা অ্যাপ্লাই করেও তোমাদেরকে দেখাচ্ছি। সত্যি বন্ধুরা দুর্দান্ত কাজ করে এই আজকের এই রেমেডিটা। তো তোমরাও এভাবে ছোট বড় সবাই ব্যবহার করতে পারবে, চুলের কোনো রকম কোনো ক্ষতি না করে খুব সহজে কিন্তু এই জট লাগার সমস্যা থেকে তোমরা মুক্তি পাবে। তো আমি ঠিক যেভাবে লাগাচ্ছি তোমরাও এভাবে লাগাবে, চুলগুলোকে আলাদা আলাদা করে এভাবে নিয়ে তারপর হাতে লাগিয়ে তারপর একটু একটু করে তোমরা লাগিয়ে দেবে। দেখতেই পাচ্ছ আমি কিভাবে লাগাচ্ছি। দেখবে খুব সহজে কিন্তু চিরুনি দিয়ে যখন আমরা আঁচড়াবো চুলটা, খুব সহজে জটটা ছেড়ে গেছে। আর সবচেয়ে ভালো হয় ভেজা চুলে লাগালে। যখন চুলে শ্যাম্পু করবে, শ্যাম্পু করার পর কিছুক্ষণ মানে তো চুলটা বেঁধে রাখবে, এরপর ভেজা চুল থাকাকালীন তোমরা এই যে মানে সিরামটা বানিয়েছি এই সিরামটা লাগিয়ে দেবে, দেখবে খুব সহজে জটটা ছেড়ে গেছে। তো আমি যেহেতু বানিয়েছি তোমাদের সাথে শেয়ার করব, সে কারণে আমি এখন লাগাচ্ছি, দেখে বুঝতেই পারছো। তো যাই হোক বন্ধুরা, আমার চ্যানেলে কিন্তু হেয়ার কেয়ার টিপস নিয়ে আরও অনেক ভিডিও আছে, তো তোমরা যারা দেখোনি গিয়ে চটপট দেখে আসবে। আর আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। আর যারা নতুন বন্ধু আছো, আজকে আমার ভিডিওটা প্রথমবার দেখছো, প্লিজ ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে, তো আমি যখনই ভিডিও দেব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। বন্ধুরা, আমরা যদি এই ঘরোয়া উপকরণগুলো দিয়ে আমাদের চুলের যত্ন করি, তার ক্ষেত্রে কিন্তু আমাদের ধৈর্য থাকতে হবে এবং বিশ্বাস থাকতে হবে। তো ধৈর্য আর বিশ্বাস নিয়ে যদি তোমরা এই ঘরোয়া উপকরণগুলো দিয়ে প্রাকৃতিক উপায়ে চুলের যত্ন করো, তাহলে দেখবে তোমাদের চুল থাকবে খুব সুন্দর এবং স্বাস্থ্যোজ্জ্বল। যেটা করে আমি আমার মেয়ের ক্ষেত্রে আমার ক্ষেত্রে দারুণ রেজাল্ট পেয়েছি, যার জন্য তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো আমার মেয়ের চুলটা কিভাবে খুব সহজে জটমুক্ত হয়ে গেল। এখন দেখো একটা বেনি করে দিয়েছি, তো এইভাবেই রেখে দেব। তো আজকের ভিডিওটা আমি আর বাড়াবো না, এখানেই শেষ করব। তো তোমাদের কাছে আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। তো টাটা বন্ধুরা, বাই বাই।